আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আমরা পরকালের ঈমানের আলোচনা করতেছিলাম। আজকে আলোচনা করব শাফাআত। আমাদের দেশে পৃথিবীতে অনেক জায়গায় আছে দুই গ্রুপ। এক গ্রুপ বলে নবীজি যেহেতু শাফাআত করবেন, শাফাআত মানে সুপারিশ করবেন, হুজুররা যেহেতু সুপারিশ করবেন, আমাদের আর কি নাই, টেনশন নাই। এটা এক দল। আর আরেক দল বলে সুপারিশে কোনো শরতই নেই, পৃথিবীর কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবো না। কয় গ্রুপ বলেও ভাই, যদি কেউ এই দুই বিশ্বাস রাখেন তো বিশ্বাস ভুল। সঠিক বিশ্বাস কি? আল্লাহর অনুমতি ছাড়া কেউই সুপারিশ করতে পারবে না, তবে আল্লাহর অনুমতিতে অনেকেই সুপারিশ করবেন। এইটা হইল সিরাতে মুস্তাকিম, এটা হক পথ। এই যে সূরা ফাতিহা পড়ি না আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সিরাতে মুস্তাকিম। আর ওই যে বাকি যে দুই মতামত, একটা বাড়াবাড়ি একটা সারাসারি, এই দোনো মত আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি জানতে পারছি, এই জন্য জানাই দিতেছি, আমাদের বাংলাদেশে কোনো কোনো এলাকায় মানুষকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইতেছে। আপনারা হয়তো জানেন অনেকে, যারা খ্রিস্টানরা যে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইতেছে, এদের যতগুলো যুক্তি, এর মধ্যে একটা যুক্তি এটা, ভাই জান্নাতে যাবেন না? কাহা কেমনি যাবেন? আপনার আমল দিয়ে পারবেন? কয় না। কয় তো সুপারিশ করে লাগবো না? কহ কে সুপারিশ করবে? তো সাধারণ ব্যক্তি, গ্রামের ব্যক্তি গরু পালে, খেতে কাজ করে, কয় নবী আছে না? কয় না, আপনার নবী তো সুপারিশ করতে পারবো না। দলিল সূরা বাকারে আছে, আল্লাহ বলছে কিয়ামতের দিন এমন একটা দিন যে শাফাআত কোনো ফায়দা দিব না। যখন আয়াতটা দেখায় দেয়, এমনি কিরে কয়, যদি নবী আমার সুপারিশ না করে তা আমি জানাতে যাবো কীভাবে? কয় আমাদের কাছে একটা সমাধান আছে। কি? কয় ঈসারে মানেন, ঈসা আমাদের কইলে দেব। নাউজুবিল্লাহ বলেন। আমি ঈসার বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলি নাই। এই যে এই ব্যক্তিরা তারা বুঝাইয়া ইমান থেকে বাইরে নিয়ে যেতেছে, এটার কারণে আমি বলছি নাউজুবিল্লাহ। আপনারা বলবেন হুজুর তাহলে আয়াত কি আছে? হ্যাঁ, জি আয়াত আছে। তাহলে যে আয়াতে আছে সুপারিশে কাজ হবে না, তো এই একটা আয়াতই কোরআনে না আরও আয়াত আছে? আপনারা সবাই সূরা পড়েন, একটা আয়াত পড়েন ফজরের পরে, মাগরিবের পরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়েন। আল্লাহু লা, এবারে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা। এটার অর্থ কি? মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে সুপারিশ করব আল্লাহর নিকটে, ইল্লা বিইজনি, তবে আল্লাহর অনুমতিতে সুপারিশ হবে। তার মানে বুঝাইছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ হবে না, কিন্তু অনুমতি নিয়ে সুপারিশ। তাহলে এক আয়াত যে দেখাই দিল, আর এক আয়াত তো দেখাইল না, লাগছে নি বেশ। এই জন্য